নমস্কার। ভোটার ভেরিফিকেশনের যে কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি বলেছিলাম, আমি এখন ট্রাভেল করছি, সুতরাং আপনাদেরকে আমি কিছু কোয়ারিজ যেগুলো আপনারা করেছেন এই যে আমাদের পোস্টগুলোতে, তার যে আপনারা প্রশ্নগুলো করেছেন সেগুলোর আমরা কিছু উত্তর আজকে দেব। প্রথমে আসি, একজন প্রশ্ন করেছেন এবং এটা কিন্তু অনেকেরই কাজে লাগবে। সুতরাং যে কোশ্চেনগুলো কেউ একজন করছেন যার উত্তর দিচ্ছি, সেটা হয়তো আরও অনেকের প্রশ্ন। সুতরাং এটাকে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না, ভালো আর লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, কারণ এই যে প্রশ্ন উত্তর তার আপডেট কিন্তু সব সময় আসতেই থাকবে। এখন এভরি অল্টারনেট ডে আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে থাকবো। সুতরাং আপনার কোশ্চেনের উত্তর কিন্তু আপনি এখানে পাবেন, হয় আপনার কোশ্চেন থেকে পাবেন, নাহলে অন্য কারো কোশ্চেন থেকে পাবেন। তাহলে চলুন আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে যে কোশ্চেনটা করব, কোশ্চেনের অ্যান্সারটা দেবো, সেটা হচ্ছে 2002-এর ভোটার লিস্টে বলছেন যে 2002 এটা শক্তিরঞ্জন ভট্টাচার্য। আচ্ছা, ওনার কোশ্চেন হচ্ছে 2002 ভোটার লিস্ট নেম ইজ দেয়ার বাট নো এপিক নাম্বার, হোয়াট টু ডু। 2002-এর লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, তাহলে সেই লিস্টেই আপনার এপিক নাম্বারটা দেওয়া আছে। হতে পারে আপনার কাছে কার্ডটা নেই, কিন্তু কার্ড না থাকলেও অসুবিধে নেই। 2002-এ আপনার যে ভোটার লিস্টের নাম, সেই নামের সঙ্গেই পাশেই এপিক নাম্বার দেওয়া থাকবে। সেই এপিক নাম্বারটা আপনি কপি করে রাখুন, কারণ ইলেকশন কমিশনের কাছে পুরো ডেটাই রয়েছে। আপনার এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আপনি জাস্ট ওইখান থেকে এপিক নাম্বারটা দিয়ে দিলেই ফর্ম ফিল আপের সময় আপনার হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকজন কোশ্চেন করেছেন সামিউল্লাহ হক। ইনি বলেছেন যাদের নাম 2002-এ আছিল, বিয়ের পর অটোমেটিক্যালি কেটে গিয়েছিল, এখন বাবার জায়গায় স্বামীর নাম, কি করতে হবে? কোনো অসুবিধা নেই দাদা, কোনো অসুবিধা নেই। যদি 2002-এ নাম থেকে থাকে, তাহলে আমি তো ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে সেটা আমি বলে দিয়েছি। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অনেক সময় এই প্রবলেম হচ্ছে, সেইটার জন্য বিবাহিত মহিলাদের আমি আলাদা একটা ভিডিও করে দিয়েছি, যাতে বিবাহিত মহিলাদের ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে সেটা আমি একদম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি। আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নিন, দেখবেন বিবাহিত মহিলাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত একটা আলাদা করে ভিডিও দেওয়া আছে। সুতরাং ওখান থেকে আপনি এই ব্যাপারটা পেয়ে যাবেন। মনে রাখবেন, 2002-এর যদি কারো ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে সেই 2002-এর ডিটেলসটা ওই ফর্মে দিতে হবে, এবং তাহলে পরেই হবে। আলাদা করে কোনো কিছুর ডেটা আর লাগবে না, কোনো কাগজও লাগবে না। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে যে এনুমারেশন ফর্ম কি ভোটার নিজে কি ফিল আপ করবে, এটা বলছেন হাফিজুল হক। হ্যাঁ, এটা নিজেই ফিল আপ করবে, কিন্তু যখন বিএলও আপনাদের বাড়িতে যাবে, বিএলও কিন্তু আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে পুরো মাত্রায় হেল্প করে দেবে। আপনাদের কোনো চিন্তার ব্যাপার নেই। আপনাদের যদি ফর্মটা ফিল আপ করতে অসুবিধে হয়, তাহলে পরে আপনারা ওইখানে বিএলওকে বললেও হবে, তিনি আপনাদের হেল্প করে দেবেন। আর এই প্রসঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখি যে এনুমারেশন ফর্ম অনেকেই জিজ্ঞেস করেছেন বাংলায় ফিল আপ করা যাবে কিনা। 100% যাবে। আপনি বাংলা, ইংরেজি যে কোনো ল্যাঙ্গুয়েজে ফর্ম ফিল আপ করতে পারবেন। ইনফ্যাক্ট যারা ধরুন বাংলায় ফিল আপ করবেন কিন্তু ইংরেজিতে ফর্ম পেয়েছেন, তারা বাংলাতেও ফিল আপ করতে পারবেন। আবার উল্টো দিকে যারা বাংলায় ফর্ম পেয়েছেন, ইংরেজিতে ফিল আপ করতে হবে, সেটাও পারবেন। সুতরাং দুটোই চলবে, কোনো অসুবিধা নেই। আপনারা ইংরেজি বা বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজেই ফিল আপ করতে পারবেন। আচ্ছা, আর ফিল আপ নিজেকেই করতে হবে। নিজেকে করতে হবে মানে কি, বাড়ির কেউ করে দিলেও হবে, মানে এরকম নিজেকে নিচে একটা শুধু সাইন করতে হবে, বা যদি সাইন না করতে চান টিপছাপ দিলেও চলবে, কিন্তু সেটা যে কেউ ফিল আপ করে দিতে পারে। আর যদি এরকম হয় যে ফিল আপ কেউ করে দিতে পারছে না, তখন সেক্ষেত্রে বিএলও করে দেবেন, কোনো আপনাদের অসুবিধা নেই, এটা প্রবলেম হবে না। আচ্ছা, এইবারে আরেকজন প্রশ্ন করেছেন 2002-এ নিজের আর বাবার নাম না থাকলে পাসপোর্ট, এসসি সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিলে কি নাম উঠে যাবে, জানাবেন। হ্যাঁ, দেখুন, যদি 2002-এ নিজের আর বাবার নাম দুজনের কারোরই না থাকে, তাহলে সেই ক্ষেত্রে পাসপোর্ট যদি আপনাদের কাছে থাকে, পাসপোর্ট হচ্ছে যে ইন্ডিয়া গভর্নমেন্ট আপনাকে সিটিজেন হিসেবে স্বীকৃতি দিয়েছে। সুতরাং পাসপোর্ট যদি আপনার থাকে, সেই ক্ষেত্রে আপনার নাম উঠে যাওয়া
মানে উঠে যেতে অসুবিধা হবে না। কিন্তু নিজের এবং বাবার 2002-এ যদি কারোরই নাম না থাকে, সেই ক্ষেত্রে স্কুল সার্টিফিকেট বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের দিলেও তারপরে কিন্তু কোয়ারি আসতে পারে যে কেন তাদের নাম নেই। সেই কোয়ারির কিন্তু আপনারা ফেস করতে পারেন, কিন্তু পাসপোর্ট দিলে তাহলে কোনো অসুবিধা নেই, সেটা নাম উঠে যাবে। এরকমই ইলেকশন কমিশন বলেছে। আচ্ছা, এইবার হচ্ছে 2000 চিন্ময় সিনহা, তিনি বলেছেন 2002-এর লিস্টে আমার নাম আছে, কিন্তু বর্তমান ভোটার লিস্টে আমার নামের পদবিটা সিনহা নেই, সিনাহা হয়ে আছে। তাহলে এটা কি হবে? কোনো অসুবিধা হবে না। বিএলও যখন আপনার বাড়িতে যাবে তখন আপনি যে নতুন যে ফর্ম, আবার বলছি ফর্ম ফিল আপটা ভালো করে দেখে নিন। ফর্ম ফিল আপে যে প্রথম দিকের কলাম যেখানে 2025-এর ওপরে প্রিন্ট করা থাকবে, কিন্তু আপনি চাইলে আপনার নামের বানানটা ঠিক করেও দিতে পারেন। আর 2002-এ ভোটার লিস্টে যেটা আছে সেই বানানটা আপনি নিচে দিয়ে দেবেন, তাহলে পরে কোনো অসুবিধা নেই। বানান ভুলের ক্ষেত্রে যে সিনহা সিনাহা এই ধরনের ভুল, এগুলো কিন্তু কোনো ম্যাটার করবে না। এইগুলো মানে এতে কোনো অসুবিধা হবে না, আপনার নাম উঠে যাবে। আচ্ছা, এবারে হচ্ছে মোহাম্মদ ইলিয়াস খান বলছেন 2002 সালে মিডল নাম ছিল, 2005 সালে মিডল নাম নেই, তাতে কি অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। আপনি এখন যে ফর্মটা ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপে আপনি মিডল নামটা আবার বসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন সেই মিডল নাম সহই আপনার আবার উঠে যাবে। সেক্ষেত্রে এই 2002 সালের যে এসআইআর হয়েছিল আর 2025-এর বা 2026-এ যে এসআইআরের নতুন লিস্ট বেরোবে, তাতে দুটো নামই সেম হয়ে যাবে, আর অসুবিধা থাকবে না। আপনি চাইলে মিডল নাম এখন অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এবারে হচ্ছে তারপরে বিধানচন্দ্র মণ্ডল, উনি বলেছেন আমি ও আমার বাবা পরিযায়ী শ্রমিক, আমারও আমার বাবার 2002 সালে কারোর নাম ভোটার লিস্টে নেই। আচ্ছা, আমার 1995 সালের মাধ্যমিক পাস ভোট সার্টিফিকেট আছে, 1995 সালের। আচ্ছা, 1989 সালের স্কুল লিভিং সার্টিফিকেটও আছে, 1999 সালের বাতিল পাসপোর্টও আছে, 2000 সালের ভূমি রেজিস্টার দলিল আছে, এবং বাবার শুধু এসসি সার্টিফিকেট আছে। অথচ এটা কি প্রমাণ হয় না যে আমি ভারতীয়? প্রথম কথা হচ্ছে এসসি সার্টিফিকেট থাকলে আপনার বাবা যে ভারতীয় এটা প্রমাণিত হয়েই গেল। আর বাবা যদি, আর আপনার জন্ম যদি 2002-এর আগে হয়ে থাকে, তা সরি 1987-র আগে হয়ে থাকে, তাহলে তো আপনার প্রবলেমই নেই। যদি 1987 থেকে 2004-এর মধ্যে হয়ে থাকে, তাহলে বাবার যেহেতু আছে সেহেতু আপনার ভোটার লিস্টে নাম উঠে যাবে। আর যদি 2004-এর পরে হয়ে থাকে, যেটা খুব সম্ভবত হবে না কারণ আপনার বাবার বয়স 83 বলছেন, তাহলে আপনার জন্ম নিশ্চয়ই 2004-এর পরে হবে না। সেই ক্ষেত্রে মা এবং বাবা দুজনকেই ভারতীয় প্রমাণ করার দায় আপনার নেই। সুতরাং বাবাকে প্রমাণ করতে পারলেই এটা হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই। কেউ একজন বলেছেন বি বিশ্বাস, বিহারে তো শুধু আধার কার্ড দিয়ে ভেরিফাই করে এবং তাদের নাম উঠেছে। আমার জানা নেই, কারণ সুপ্রিম কোর্ট এই ব্যাপারে পরিষ্কার বলেছে যে আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না। হয়তো ওনারা আধার কার্ডের সঙ্গে আরও এমন কিছু নথি দেখাতে পেরেছিলেন যার জন্য হয়তো নাম তোলা হয়েছে, কিন্তু সেটা ইলেকশন কমিশন বা যেটা ইআরও এবং এইআরও রয়েছেন তারা বিবেচনা করে নাম তুলতেই পারেন। হবে না এরকম নয়, কিন্তু হবে কি না সেটা নিশ্চিতভাবে বলা আধার কার্ডের দ্বারা সম্ভব নয়। আচ্ছা, গৌতম কুমার মণ্ডল বলছেন মেটার্নাল গ্র্যান্ডফাদার উইল বি অ্যাকসেপ্টেড অ্যাজ রিলেটিভ, অর্থাৎ বলতে চাইছেন দাদুর নাম কি রিলেটিভ হিসাবে অ্যাকসেপ্টেড হবে? দেখুন, দাদু মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার বাবা এবং আপনার ঠাকুরদা, এইটা হচ্ছে একটা বংশ পরম্পরা। এই বংশ পরম্পরাটা প্রুফ করতে আপনাকে হবে, যদি আপনার প্রুফ করা দরকার পড়ে। এখন আমি তো এই মানে কোশ্চেনটার মধ্যে দিয়ে এটা বুঝতে পারছি না যে আপনার প্রয়োজন পড়বে কি না, কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু মেটার্নাল থেকে আপনি সেটা প্রুফ করতে পারবেন না। হ্যাঁ, প্রুফ করতে পারবেন যদি এরকম হয় যে ম্যাটার্নালি থেকে আপনি আপনার মাকে ভারতীয় হিসাবে প্রমাণ করতে পারলেন এবং আপনার জন্ম 2004 সালের ওই ডেটের আগে হয়ে গেছে, অর্থাৎ 1987 আর 2004 ডেটগুলো আমি স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছি আমার অন্য ভিডিওতে। সেই ডেটের মধ্যে যদি আপনার হয়ে গিয়ে থাকে, তাহলে শুধু মার নাগরিকত্ব প্রমাণ করলেই আপনি নাগরিক হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবেন, সেই ক্ষেত্রে ওটা চলবে। কিন্তু যদি 2004-এর পরে আপনার জন্ম হয়, তাহলে কিন্তু
দুজনেরই নাগরিকত্ব সেক্ষেত্রে প্রমাণ করতে হবে। আচ্ছা, এবারে আরেকজন বলেছেন দাদা কাস্ট সার্টিফিকেট এবং বোর্ড সার্টিফিকেট ও পাসপোর্ট এগুলি কি 1987 সালের পরে হলেও চলবে নাকি 1987 সালের আগের হতে হবে? না, একদমই 1987 সালের আগে হতে হবে না। কাস্ট সার্টিফিকেট এবং পাসপোর্ট, বিশেষ করে পাসপোর্ট আপনার কাছে থাকা মানে হচ্ছে ভারত সরকার আপনাকে নাগরিকত্বের স্বীকৃতি প্রদান করেছেন। সুতরাং পাসপোর্ট যদি আপনার কাছে থাকে সেটা 1987 সালের আগেই হতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু সেই পাসপোর্ট এখন ভ্যালিড থাকতে হবে। অর্থাৎ 87 সালের আগে আপনি পাসপোর্ট করেছিলেন কিন্তু সেই পাসপোর্ট এক্সপায়ার করে গেছে, নতুন আপনি পাসপোর্ট করেছেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু ভ্যালিড পাসপোর্ট যদি আপনার কাছে এখন থাকে তাহলে চলবে। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রেও চলবে, সেটা 1987 সালের আগে হতে হবে বা পরে হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো এই কিন্তু বোর্ড সার্টিফিকেটের ক্ষেত্রে 1987 সালের পরে হলেও চলবে যদি আদারওয়াইজ বাকি জিনিসগুলো ইলেকশন কমিশন এবং বেসিক্যালি এই মানে ইআরও এবং এইআরও মনে করেন যে হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে পরে চলবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আরেকজন জিজ্ঞেস করেছেন স্যার বলছি আমার বাবার নামের পর টাইটেল আছে, আমার নামের পর টাইটেল নেই, এতে কি কোনো সমস্যা হবে? কারণ আমার 11টা নথির মধ্যে একটিও নেই, এতে কি কোনো সমস্যা হবে? প্লিজ জানাবেন। হ্যাঁ, এইটা কিন্তু সমস্যা হতে পারে, অবশ্যই হতে পারে। কারণ হচ্ছে বাবার নামের পর টাইটেল আছে, আপনার নামের পর টাইটেল নেই কেন, সেই প্রশ্ন তো উঠবেই। আচ্ছা, আর এতে 11টা নথির মধ্যে একটিও নেই সেটাই বা কেন, সেই প্রশ্ন উঠবে। এবার সেই প্রশ্নের আপনি কতটা সন্তোষজনক জবাব ইআরও বা এইআরওকে দিতে পারছেন তার উপর ডিপেন্ড করবে নাম উঠবে কি না। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করেছেন হচ্ছে যে আরে আপনি তো বললেন না আমার ডকুমেন্টসের সাথে ফাদার মাদারের কোন ডকুমেন্টগুলো দিতে হবে। দাদা, ডকুমেন্টের লিস্ট একটাই, ওই 11টা বা 12টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা সেটা সবার জন্যই অ্যাপ্লিকেবল। অর্থাৎ আপনার জন্য ওই 12টার মধ্যে একটা, আপনার বাবার জন্য ওই 12টার মধ্যে একটা, আপনার মার জন্য ওই 12টার মধ্যে একটা। যেমন এমন হতে পারে যে আপনার বাবার পাসপোর্ট আছে, আপনার আছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আপনার মার হয়তো কাস্ট সার্টিফিকেট আছে। তো যে কোনো একটা ডকুমেন্ট ওই 12টা ডকুমেন্টের মধ্যে যেটা আপনার জন্যও ভ্যালিড, সেটা বাবা মার জন্যও ভ্যালিড, আলাদা করে কোনো ডকুমেন্টের লিস্ট নেই, ওর মধ্যে থেকেই একটা দিতে হবে। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করেছেন অরবিন্দ বাবু, তিনি বলেছেন পাসপোর্ট কত সালের হতে হবে? পাসপোর্ট যে কোনো সালেরই হতে পারে, ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। অর্থাৎ যদি পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায় তাহলে পরে আপনি যদি আবার নতুন করে পাসপোর্ট বানিয়ে নেন তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু পাসপোর্টটা ভ্যালিড হতে হবে, পাসপোর্টের ডেট ভ্যালিড থাকতে হবে। আচ্ছা, আমাদের নাম, আচ্ছা সুশান্ত মুখার্জি বলছেন আমাদের নাম 1993-এর লিস্টে আছে, মাঝে 2002-এ নেই, কি করব? হ্যাঁ, যদি আপনার লিস্ট 1993-এর এসআইআর যদি হয়ে থাকে এবং সেই এসআইআরে যদি থাকে এবং 2002-এ নেই, এইটা আপনাকে একটুখানি সেটা আপনি জানাবেন যে আমার লিস্টের নাম নেই, 1993 সালে আমার নাম ছিল। 2002-এর আগের এসআইআরে যদি আপনার নাম থাকে তাহলেও আপনার নাম কিন্তু উঠবে। যদি বাবার নাম একটু ভুল থাকে তার কি হবে? রাকেশ আলী মণ্ডল এটা উনি বলেছেন। তো বাবার নাম একটু ভুল মানে স্পেলিং মিস্টেক না নামটা ভুল, সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। যদি ধরুন স্পেলিং মিস্টেক হয়ে থাকে তাহলে পরে অসুবিধা নেই, কিন্তু যদি স্পেলিং মিস্টেক না হয় মানে নামটাই ভুল আছে তাহলে পরে কিন্তু সেইটা প্রশ্নের মুখে পড়বে। আচ্ছা, ভিডিওতে দাদু বলতে কাকে বোঝাচ্ছেন, মায়ের বাবা না বাবার বাবা? সবসময় মাথায় রাখবেন যে বেসিক্যালি বাবার বাবা। দাদু হচ্ছে আর বেসিক্যালি আপনার বংশ পরম্পরায় আপনার লিস্টটা দেখা হবে, অর্থাৎ যেখানে ম্যাচিং অ্যান্ড ম্যাপিংয়ের কথা হচ্ছে সেই ম্যাচিং অ্যান্ড ম্যাপিংয়ের লিস্টে সবসময় বাবা, বাবার বাবা, তার বাবা, এভাবেই ম্যাপিং অ্যান্ড ম্যাচিংটা হবে। মার বাড়ির দিক থেকে হবে না, মার বাড়ির দিক থেকে হওয়ার জন্য মার নাগরিকত্বের প্রমাণ হিসাবে মার বাবা বা তার বাবার আপনি নিয়ে আসতে পারেন। আর যদি আপনার জন্ম 2004 সালের আগে হয়ে যায় তাহলে শুধু মার সিটিজেনশিপ প্রমাণ করতে পারলেই আপনার আর কোনো প্রমাণের দরকার পড়বে না। আচ্ছা, 2002-এ আমার নাম ছিল সময় দাস, কিন্তু মিডিল নাম বাদ ছিল। 2012 সালে সঠিক করে নতুন ভোটার কার্ড আমাকে দেওয়া হয় সময় কুমার দাস।
2025 সালের তালিকায় সময় কুমার দাস আছে, কিন্তু এপিক কার্ড নম্বর নতুন হয়, তাহলে কি হবে? কোনো অসুবিধা হবে না। মিডিল নেম আপনি এখন আবার অ্যাড করে দিতে পারেন। ফর্ম ফিল আপে প্রথমে যে অপশনটা আমি দেখিয়েছি ফর্ম ফিল আপের সময়, সেখানে আপনি নামটাতে মাঝখানে মিডিল নেম অ্যাড করতে পারেন, ওটা আবার উঠে যাবে। এটার জন্য কোনো অসুবিধে হবে না। আচ্ছা, মনিকা পল বলছেন যদি কোনো ভোটারের 2002 সালে যে টাইটেল ছিল তা চেঞ্জ হয়ে অন্য টাইটেল হয়ে গেছে, তবে সে কী করবে? যদি আপনার বিয়ের পরের টাইটেল চেঞ্জ হয়ে যায়, সেইটা কোনো অসুবিধে নেই, আপনি ওইটা অবশ্যই ওখানে জানাতে পারবেন। সেখানে রিলেটিভে হাজব্যান্ডের নাম দিয়ে নিশ্চয়ই নতুন কার্ড করেছিলেন, সেইখানে ওইটাই দেবেন। আর 2002 সালে আপনার যে নাম ছিল সেটা তো আপনি 2002-এর ওখানে দিয়েই দিচ্ছেন, ফলে ইলেকশন কমিশনের কাছে সেই রেকর্ড রয়েছে, তারা ম্যাপিং অ্যান্ড ম্যাচিং করতে পারবে ওটা ধরে, সুতরাং আপনার কোনো অসুবিধা হবে না। আমি এখনও ভোটার হইনি, আমার বয়স 31 বছর, এখন কি করব? কোনো অসুবিধা নেই। আপনার বয়স 31 বছর কেন, আপনার বয়স যাই হোক না কেন, আপনি নতুন ভোটার হতে পারেন। নতুন ভোটার হতে গেলে আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে, তার সঙ্গে যে রিকোয়ার্ড ডকুমেন্ট সেটা দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার বাবা মারা গিয়েছেন 1987 সালে, তাহলে 2002-এ ভোটার লিস্ট তার নাম থাকবে না, তার আগের লিস্টে আছে, এক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সেটাও যদি আপনি প্রমাণ করতে পারেন তার আগের লিস্টে নাম ছিল, 1987 সালের আগেই মারা গিয়েছেন, 1987 সালে মারা গিয়েছেন, তাহলে 2002-এর ভোটার লিস্টে সেই জন্য নাম কেটে গিয়েছিল, সেক্ষেত্রেও আপনার কোনো অসুবিধা নেই, আপনি সেই প্রমাণ দাখিল করতে পারেন, ওই লিস্ট দিলেও চলবে। মানে এই যে আলোচনাটা আমি করলাম, মোদ্দা কথা হচ্ছে আপনার কাছে মানে যারা বৈধ ভোটার, তাদের কারো না কারো নাম তো 2002-এ বা তার আগের ভোটার লিস্টে থাকবে। যদি সেটা থাকে তাহলে পরে কিন্তু আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের নাম উঠে যাবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমি প্রায় 10-12টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম এটা। এর পরের ভিডিওতে আমি আরও কিছু এরকম প্রশ্নের উত্তর দেব, কাজেই আপনারা অবশ্যই মানে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। আর এখনও সাবস্ক্রাইব নিশ্চয়ই করেই নিয়েছেন, এখনও যদি না করে থাকেন তাহলে আর কিছু বলার নেই। তাহলে চলুন, আজকের মতো এখানেই শেষ করছি। বাই।